আজকে হলো সিভিক এঙ্গেজমেন্টের সিনারিও 2। তোমাদের আগের ভিডিওতে বলেছি যে দুইটা গল্প দেয়া আছে এখানে। একটা হলো সুনামগঞ্জের, যেটা সিনারিও 1-এ ছিল, বন্যা কবলিত মানুষদের এবং একদল কলেজ শিক্ষার্থীদের কর্মকাণ্ড নিয়ে বা স্বেচ্ছাসেবী যে কর্মকাণ্ড আছে সেটা নিয়ে। আর সিনারিও 2 আজকে এখানে রোমানিয়ান একটা স্কুল বা বিদ্যালয়ের একটা আত্মকেন্দ্রিক, মানে হলো সেলফ বা আমরা ইন্ট্রোভার্ট যেটা বলতে পারি, ইন্ট্রোভার্ট একটা ছেলের গল্প, যে রোমানিয়াতে যে বিভিন্ন সময়ে, যে আমাদের দেশে যেমন বন্যা হয় বা ঝড় হয়, রোমানিয়াতে এমন তোমাদের অনেক ঠান্ডার শীতের সিজনে অনেক মানুষ কষ্ট ভোগ করেন। সেরকমই একটা গল্প, যে শীতের সময়ে মানুষের দুঃখ দুর্দশা নিয়ে অ্যালেক্স নামের একটা ছেলের যে উদ্বেগ বা তার যে কষ্ট পাওয়া সেই বিষয় নিয়ে, এবং পরবর্তী তার যে পদক্ষেপ, এই বিষয়গুলো নিয়ে আসলে গল্পটা। তোমাদের আগে বলা হয়েছে যে গল্প পড়ে তোমরা এটাকে আসলে 3টা ক্যাটাগরিতে ফেলবে। সেটা হলো, এটা কি নাগরিক সম্পৃক্ততা, নাকি এটা স্বেচ্ছাসেবিতা, নাকি এটা সেবামূলক শিক্ষার অংশ, যে বিভিন্ন প্রতিষ্ঠানে সেবামূলক শিক্ষা দেওয়া হয় সেটার অংশ। কোন ক্যাটাগরিতে পড়ে এই গল্পটা? তো আমরা দেখছি এখানে দেয়া আছে অ্যালেক্স, যে ছেলেটার কথা বললাম, অ্যালেক্স অ্যান্ড 11 ইয়ার্স ওল্ড। অ্যালেক্স হলো একটা 11 বছর বয়সী বয়, ছেলে, ফ্রম ক্যালিফোর্নিয়া, ওয়াজ ওয়াচিং টিভি অ্যাট হোম উইথ প্যারেন্টস। কি করছিল? যে অ্যালেক্স নামের 11 বছর বয়সী একটি ছেলে, ক্যালিফোর্নিয়াতে একটি ছেলে, সে মা বাবার সাথে ঘরে বসে টিভি দেখছিলেন। এই যে দেখো, ওয়াজ ওয়াচিং, আগের গল্পটা আমরা দেখেছি পাস্ট টেন্স ইউজ করা হয়েছিল, এখানেও পাস্ট টেন্স ইউজ করা হচ্ছে, তেমন অতীতের গল্প যেহেতু পাস্ট টেন্স। ওয়েন হি কেম অ্যাক্রস, কাম অ্যাক্রস মানে হলো কোনো কিছু জানতে পারা, হ্যাঁ, কোনো কিছু জানতে পারা, কোনো কিছু ব্যাপারে জ্ঞাত হওয়া, হ্যাঁ, আমাদের দৃষ্টিগোচর হওয়া, সেটাকে এক কথায় কাম অ্যাক্রস, যেহেতু এটা পাস্ট টেন্সে কেম অ্যাক্রস হয়েছে। দ্য নিউজ অফ সিভিয়ার, সিভিয়ার মানে হলো অনেক বেশি, প্রকট, প্রচণ্ড, উইন্টার ওয়েদার কন্ডিশন ইন আ রিমোট টাউন ইন রোমানিয়া। যখন সে জানতে পেরেছিল যে রোমানিয়ার একটি রিমোট, মানে একদম গ্রাম্য এলাকা, হ্যাঁ, যেখানে আসলে শহর বলতে পারি না আমরা, গ্রাম্য বলি না, অনেক মফস্বল বলে থাকি আমরা কথা হয়, যে রোমানিয়ার একটা গ্রাম্য অঞ্চলে যখন সে প্রচণ্ড শীতের আবহাওয়ার কথা জানতে পেরেছিল এই খবরের মাধ্যমে, the news that many people in the town had no proper heating in their homes. The news that, খবরটা ছিল কি ছিল? দা, এই যে শহরে, রোমানিয়ার যে রিমোট শহরের কথা বললাম, হ্যাড নো মানে ছিল না, প্রপার হিটিং মানে তাদের ঘর। শীতের দিনে সাধারণত দেখবা তোমরা, মুভিতে বা ভিডিওতে দেখে থাকবা, যে প্রতিটা ঘরের ভিতরে একটা চুল্লি থাকে, মানে আগুন জ্বালানো থাকে, হ্যাঁ, এবং বিভিন্ন হিটিং প্রসেস করা থাকে শীত প্রধান দেশগুলোতে, যাতে করে ঘরের ভিতরটা অনেক গরম থাকে, বাইরে ঠান্ডা থাকলো। সেটা বলছে যে এই শহরের যে রিমোট টাউন যেটা ছিল, সেই শহরের ঘরগুলোতে আসলে যথাযথ প্রপার হিটিং, যথাযথ উষ্ণকারক ব্যবস্থা ছিল না। অ্যান্ড ওয়ার ফেসিং সিরিয়াস হেলথ হ্যাজার্ড, এবং ওয়ার বলতে ওই যে লোকজন, হ্যাঁ, যে এই যে পিপল, এই ওনাদেরকে বলেছে পিপল ওয়ার ফেসিং সিরিয়াস হেলথ হ্যাজার্ড, এবং লোকগুলো কি করেছিল, তোমার খুব স্বাস্থ্য সমস্যায় ভুগতেছিল। হ্যাজার্ড মানে হলো সমস্যা, তারা খুব স্বাস্থ্য সমস্যায় ভুগতেছিল। মেড দ্য বয়, এই যে ঘটনা, তারা যে তাদের যে হিটিং যথাযথ উষ্ণকারক ব্যবস্থা ছিল না এবং তারা বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগতেছিল, এই ব্যাপারটা মেড দ্য বয় আপসেট, এই ছেলেটাকে খুবই ব্যথিত করেছিল, ছেলেটাকে খুব কষ্ট দিয়েছিল, বা ছেলেটা খুব মন খারাপ হয়েছিল। হি কম্পেয়ার্ড দ্য কমফোর্ট he was enjoying in his nicely heated house and the distressed condition the Romanian people were in. সে কি করেছিল? হি কম্পেয়ার্ড মানে হলো তোমার তুলনা করা, হ্যাঁ, দ্য কমফোর্ট মানে তার ভালো অবস্থা, হ্যাঁ, কমফোর্ট মানে হলো আমরা কি বলি, ভালো লাগার জায়গা, বা ভালো লাগা। হি এনজয়িং, সে যে ভালোটা উপভোগ করতেছে, ইন হিজ নাইসলি হিটেড হাউস, এবং খুব সুন্দরভাবে, নাইসলি হিটেড মানে হলো খুব চমৎকার ভাবে উৎস ঘর, হ্যাঁ, তার যে চমৎকার উৎস ঘরে সে যে
ভালো অবস্থা উপভোগ করতেছে, সেটা সে কম্পেয়ার করতেছে কার সাথে? দ্য ডিস্ট্রেস কন্ডিশন। ডিস্ট্রেস মানে ডিস্ট্রেস, আমরা একটাই পেয়েছি ফ্লাইট। ফ্লাইট মানে হলো দুর্দশা, প্রথম সিনারিওতে পেয়েছিলাম। আর ডিস্ট্রেস মানে হলো দুর্দশা, যে দুর্দশাকার বা কষ্টকর কন্ডিশন অবস্থা অফ দ্য রোমানিয়ান পিপল আর ইন। সে রোমানিয়ান লোকজনের যে দুঃখ দুর্দশার অবস্থা, সেটার সাথে তার যে ভালো অবস্থা সেটা সে তুলনা করছিল। অ্যান্ড ফেল্ট অ্যাশেমড, এবং সে লজ্জিত বোধ করলো। হি থট, সে ভেবেছিল, দেয়ার আইস লুকড সো ভেকান্ট অ্যান্ড লাইফলেস, যে লোকজনগুলো, এলাকার লোকজনের চোখগুলো দেখতে একদম উদাসী মনে হচ্ছিল বা উদাসীন মনে হচ্ছিল, অ্যান্ড লাইফলেস, এবং নির্জীব মনে হচ্ছিল তাদেরকে দেখে, যে এতটা প্রচণ্ড শীত ছিল। অ্যালেক্স ওয়াজ নট অ্যান আউটগোয়িং বয়, যে অ্যালেক্স আসলে সচরাচর ঘরের বাইরে যেত না। ইন হিজ স্কুল, তার স্কুলে থাকা অবস্থায়। অ্যান্ড মোস্টলি কেপ্ট হিমসেলফ, এবং সে সবসময় একা একাই থাকতো। টিচার্স ওয়ার ওরিড, হ্যাঁ, টিচার্স ওয়ার ওরিড। ওরিড, ওরিড হলো চিন্তা করা। ওরিড এখানে ভার্ব 3 বসেছে, এটা হলো একটা অ্যাডজেক্টিভ, এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ। দ্য টিচার্স ওয়ার ওরিড, টিচাররা খুবই চিন্তিত ছিলেন অ্যাবাউট, এই বিষয়ে, হাউ দ্য ইন্ট্রোভার্ট বয় উড ডু ইন দ্য এক্সাম। এই যে এরকম একটা আত্মকেন্দ্রিক, ইন্ট্রোভার্ট মানে আত্মকেন্দ্রিক, ইন্ট্রোভার্ট মানুষ হলো যারা আসলে সাধারণত অন্য কারোর সাথে তেমন কথা বলে না বা তাদের বিষয়গুলো শেয়ার করে না, তেমন মানুষের সাথে মিশে না, এদেরকে বলা ইন্ট্রোভার্ট। দ্য টিচার ওয়ার ওয়ারিড অ্যাবাউট হাউ দ্য ইন্ট্রোভার্ট বয় উড ডু ইন দ্য এক্সাম। শিক্ষকরা খুবই চিন্তিত ছিলেন যে এরকম ধরনের আত্মকেন্দ্রিক একটা ছেলে পরীক্ষায় কি করবে। দ্য স্টুডেন্টস ওয়ার সাপোজ টু ডু সামথিং ফর দ্য কমিউনিটি ইন হোয়াট এভার ওয়েজ পসিবল। দি স্টুডেন্টস ওয়ার সাপোজ টু, এটা সাধারণত শিক্ষার্থীদের প্রতি প্রত্যাশা করা হতো। সাপোজ টু মানে প্রত্যাশা করা বা ধারণা করা হতো। টু ডু সামথিং ফর দ্য কমিউনিটি ইন হোয়াট এভার ওয়েজ পসিবল, যে যে উপায় সম্ভব, মানে শিক্ষার্থীরা যে সকল উপায়ে, যে কোনো উপায় হোক যেটা তাদের দ্বারা সম্ভব, সেই উপায়ে তারা তাদের কমিউনিটি মানে হলো সমাজ, তারা তাদের সমাজের জন্য কিছু করবে, এটাই প্রত্যাশা করা হতো স্কুল থেকে। অ্যান্ড দেয়ার ইনভলভমেন্ট, এবং তাদের সম্পৃক্ততা, ওয়াজ টু বি কন্টিনিউয়ালি মনিটর। কন্টিনিউয়ালি মনিটর মানে হলো তোমার কি, ধারাবাহিকভাবে, হ্যাঁ, এবং চলমানভাবে, সবসময় ধারাবাহিকভাবে মনিটর্ড মানে পর্যবেক্ষণ করা হতো। এই যে তারা দেয়ার ইনভলভমেন্ট এবং সামাজিক কাজে তাদের যে সম্পৃক্ততা, সেটা কি করা হতো তোমার ধারাবাহিকভাবে এবং সব সময় পর্যবেক্ষণ করা হতো। অ্যান্ড অ্যাসেসড, সেটা মূল্যায়ন করা হতো। মানে এটা শিক্ষার একটা অংশ ছিল, যে স্কুল থেকে এটা প্রত্যাশা করা হতো যে শিক্ষার্থীরা সমাজের জন্য কিছু করবে, কিভাবে, তাদের যেভাবে সম্ভব, শিক্ষার্থীদের আসলে যেভাবে সম্ভব সেভাবেই তারা সমাজের জন্য কিছু করবে। এবং এটা সবসময় পর্যবেক্ষণ করা হতো এবং মূল্যায়ন করা হতো যে কে কিভাবে সমাজের জন্য কিছু করছেন। সো ফার, এ পর্যন্ত অ্যালেক্স হ্যাডেন্ট বিন এবল টু সেট এনি এক্সাম্পল অফ ডুইং সামথিং ফর হিজ কমিউনিটি। কিন্তু এ পর্যন্ত অন্যান্য শিক্ষার্থীরা কিছু করলেও অ্যালেক্সের ব্যাপারে বলা হচ্ছে যে অ্যালেক্স এই পর্যন্ত, এবল মানে সক্ষম হওয়া, যে সেট এনি এক্সাম্পল মানে কোনো দৃষ্টান্ত স্থাপন করা, সেট এনি এক্সাম্পল যে কোনো উদাহরণ তৈরি করা, যে সে তার সমাজের জন্য কোনো কিছু করছে। অ্যালেক্স এ পর্যন্ত এরকম কোনো উদাহরণ সৃষ্টি করতে পারেনি, মানে সে সমাজের জন্য কিছুই করেনি, যেহেতু সে ইন্ট্রোভার্ট। সো তাই when he came to his teacher with a video clip of the news report and expressed his interest to do something for the winter affected people in the Romania town, the teacher was surprised. কি বলছি? সো তাই যেহেতু সে এরকম কোনো ধরনের কাজও করেনি এবং সে আত্মকেন্দ্রিক কারোর সাথে মিশে না, কিন্তু সে তাই when he came to his teacher, যখন সে তার শিক্ষিকার কাছে এসেছিল উইথ আ ভিডিও, একটি ভিডিও নিয়ে, ভিডিওর অংশ নিয়ে, অফ নিউজ রিপোর্ট, ওই যে সে নিউজটা দেখেছে রোমানিয়ার লোকজন নিয়ে, সেই রোমানিয়ার লোকজনের ভিডিও নিয়ে সে শিক্ষকের কাছে এসেছিল, এক্সপ্রেসড হিজ ইন্টারেস্ট, এবং তার আগ্রহ প্রকাশ করেছে, টু ডু সামথিং, কিছু করার জন্য, ফর দ্য উইন্টার অ্যাফেক্টেড পিপল, ওই তোমার শীতপ্রবণ লোকজনদের জন্য বা শীত কবলিত লোকদের জন্য, ইন দ্য রোমানিয়া শহরে। এক কথায় যে সে যখন ওই খবরের অংশটুকু বা ভিডিওটুকু নিয়ে শিক্ষিকার কাছে রোমানিয়ার লোকজনদের জন্য কিছু করার জন্য আগ্রহ প্রকাশ করেছিল, দ্য টিচার ওয়াজ সারপ্রাইজড, শিক্ষিকা খুবই বিস্মিত হয়ে গিয়েছিলেন। হাউ কাম, কিভাবে সম্ভব, হাউ কাম মানে হলো কিভাবে সম্ভব। শি থট, সে ভাবলো যে এটা কিভাবে সম্ভব, একজন ইন্ট্রোভার্ট যাকে দিয়ে আসলে ভেবেছিলাম কিছুই হবে না, সে কিভাবে এরকম ব্যাপার নিয়ে আসতে পারে। বাট শি বিকেম ইনক্রিজিংলি অ্যাটেন্টিভ অ্যাজ অ্যালেক্স
প্রেজেন্টেড হিজ কেস, কিন্তু ম্যাডাম যে শিক্ষিকা বলেছিল, সে খুবই কি হয়েছিল, মনোযোগী হয়ে গিয়েছিল অ্যাজ অ্যালেক্স প্রেজেন্টেড হিজ কেস। যখন অ্যালেক্স তার যে ঘটনা, তার যে প্ল্যান বা সে যেটা করতে চায় সেটা যখন সে বর্ণনা করছিল, ম্যাডাম খুব মনোযোগ সহকারে সেটা শুনেছিলেন। দ্য বয় ওয়াজ ভেরি ইমোশনাল, যে ছেলেটা খুবই আবেগপ্রবণ হয়ে গিয়েছিল। ইমোশনাল মানে আবেগপ্রবণ। হোয়েন হি সেড, যখন সে বলেছিল উই মাস্ট ডু সামথিং ফর দিস পিপল, যে ডু মাস্ট সামথিং, আমাদের অবশ্যই এই লোকজনদের জন্য কিছু করা উচিত। দ্য কিডস আর লাইক আস, যে বাচ্চারা আসলে আমাদের মতো। কে বলছে? এই যে ছেলেটা বলছে, অ্যালেক্স বলছে যে এই যে বাচ্চাদেরকে আমরা দেখছি তারা কিন্তু আমাদের মতোই, কিন্তু তারা শীতে কত কষ্ট করছে। উই ক্যান নট লিভ হেয়ার ইন কমফোর্ট লিভিং দেম ইন সাচ ডিস্ট্রেস, তাদেরকে এরকম দুঃখ দুর্দশার ভিতরে থেকে রেখে আমরা এরকম আরামে জীবনযাপন করতে পারি না। এগুলো অ্যালেক্স বলছেন। অ্যালেক্স প্লিহা ট্রাস্ট দ্য টিচার, অ্যালেক্সের যে অনুরোধ বা বিনয় বা অনুনয়, এই প্লিয়া মানে অনুনয় বা বিনয় বা অনুরোধ, ম্যাডামকে টাচ স্পর্শকাতর করে তুলেছিল। শি ওয়ান্টেড টু নো, সে জানতে চেয়েছিল হোয়াট হি হ্যাড প্ল্যান্ড, মানে তার পরিকল্পনাটা কি ছিল। এখানে আমরা দেখছি প্রতিটা সেন্টেন্সে, যে দেখো ওয়ান্টেড, ভার্ব টু আছে, হি হ্যাড প্ল্যান্ড, এটাও পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে। হি টোল্ড হার দ্যাট, সে তাকে বলেছিল যে হি হ্যাড টক টু আদার্স ইন দ্য ক্লাস and they all would like to donate a month of their pocket money for these poor fellows to save their lives বলেছে। অ্যালেক্স বলতেছিল তাকে যে সে তার শ্রেণীর সকল শিক্ষার্থীর সাথে কথা বলেছে এবং দে অল উড লাইক টু ডোনেট, ডোনেট মানে হলো দান করা, এবং তারা সবাই দান করতে চেয়েছিল মান্থ অফ দেয়ার পকেট মানি, পকেট মানি হলো তোমার হাত খরচ, ফর দিস পুয়ার ফিলোস টু সেভ দ্যার লাইফস, এই যে গরিব লোকজন আছে যারা শীতের কারণে কষ্ট পাচ্ছে, তাদের জন্য তাদের এক মাসের হাত খরচটা তারা দিতে সম্মত হয়েছিলেন। কারা? তার ক্লাসমেটরা। দ্য টিচার দেন গাইডেড দ্য ক্লাস টু টেক আপ আ প্রজেক্ট, দ্য টিচার গাইডেড, এই যে দেখো এখানেও ভার্ব টু, এখানেও পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। দ্য টিচার দেন গাইডেড দ্য ক্লাস, তো শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে একটি প্রকল্প, প্রজেক্ট মানে হলো প্রকল্প করার নির্দেশনা দিয়েছিলেন। দ্য বয়েজ উইথ দ্য হেল্প অফ দ্য টিচার ওয়ার্কড ইট আউট, এবং এই যে প্রকল্পটা সেটা এই বালকরা শিক্ষকদের অথবা ওই যে শিক্ষিকার কথা বললাম, শিক্ষিকার সহযোগিতায় ওয়ার্কড আউট মানে কোনো কিছুকে সম্পন্ন করা, কোনো কিছুকে সম্পন্ন করা। ওয়ার্কড ইট আউট মানে তাদের যে পরিকল্পনা, তাদের যে প্রজেক্ট, সেটা তারা সম্পন্ন করেছিল। দে কন্ট্যাক্টেড দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, তারা স্থানীয়, মিউনিসিপ্যালিটি মানে হলো পৌরসভা, হ্যাঁ, স্থানীয়, লোকাল মানে স্থানীয়, তো পৌরসভার চেয়ারম্যান ইন রোমানিয়া টাউন, রোমানিয়া টাউনে পৌরসভার যে পৌরসভা আছে তাদের সাথে তারা যোগাযোগ করেছিল। অ্যান্ড এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্ট টু ওয়ার্ক উইথ দেম, এবং তারা তাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিল। দেখবা যে বন্যা কবলিত বা আমাদের দেশে যখন সুনামগঞ্জে বন্যা হয়েছিল, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে বা সরকারের পক্ষ থেকে কি করা হয়েছিল, বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল, বিভিন্ন সাহায্য সহযোগিতা সেখানে পাঠানো হয়েছিল। ঠিক সেইভাবেই মিউনিসিপ্যালিটি যখন কাজ করছিল এই শীত প্রবণ লোকজনদের জন্য, তো এই ছাত্রছাত্রীরা গেল এবং পৌরসভার লোকজনদের বললো তারাও তাদের সাথে আগ্রহ, ইন্টারেস্ট মানে হলো আগ্রহ প্রকাশ করা, তারা তাদের সাথে কাজ করবে। দে অলসো কন্ট্যাক্টেড দেয়ার ওন ল মেকার্স, তারা তাদের যে আইন প্রণেতারা আছে তাদের সাথেও কি করেছিল, যোগাযোগ করেছিল। হু অলসো কন্ট্রিবিউটেড টু দেয়ার ফান্ড, তাদের যে সংগ্রহ, তাদের যে টাকা, তাদের যে সংগ্রহ ছিল সেখানেও কি করেছিল, এই যে ল মেকার্স আইন প্রণেতারা তারা দান করেছিল। এই কন্ট্রিবিউটেড মানে হলো প্রদান করা বা দান করা। Then a small team led by the teacher went to Romania. A small team, then তারপরে a small team led by the teacher মানে ওই শিক্ষিকা দ্বারা পরিচালিত একটা দল সেখানে গিয়েছিল রোমানিয়াতে। They spent a couple of weeks with the people. Couple of মানে কয়েক সপ্তাহ, couple of things মানে কিছু বা কতিপয়, তারা কয়েক সপ্তাহ সেখানে ওই মানুষদের সাথে থেকেছিল। হেল্প দেন পুট হিটিং ইন দেয়ার হাউসেস, হেল্প দেম হবে এখানে, এবং তাদেরকে সহযোগিতা করেছিল পুট হিটিং ইন দেয়ার হাউস, এবং তাদের
ঘরগুলোকে উৎস রাখার যে ব্যবস্থা সেটার জন্য, সেই ব্যবস্থা করার জন্য তারা তাদেরকে সহযোগিতা করেছিল। সাপ্লাই দেম উইথ সাফিসিয়েন্ট ব্ল্যাঙ্কেটস অ্যান্ড ফোর্স, এবং এই যে শীতের যারা কষ্ট করছিল তাদেরকে তারা সাফিসিয়েন্ট মানে হলো পর্যাপ্ত, ব্ল্যাঙ্কেটস মানে হলো কম্বল, অ্যান্ড খাবার, তাদেরকে তারা পর্যাপ্ত কম্বল এবং খাবার দিয়েছিল। দ্য স্কুল অথরিটি মনিটর দ্য হোল প্রসেস ফ্রম ফার্স্ট টু দ্য লাস্ট। যে স্কুল অথরিটি, যে বিদ্যালয় কর্তৃপক্ষ মনিটর পর্যবেক্ষণ করেছিলেন, এখানে ভাবটি ইউজ করা হয়েছে হোল প্রসেস, এই পুরো ব্যবস্থাটি স্কুল কর্তৃপক্ষ শুরু থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করছিলেন। দে ওয়ার্মলি ওয়েলকামড দেম ব্যাক। এই যে দে বলতে স্কুল কর্তৃপক্ষ, ওয়ার্মলি উষ্ণভাবে ওয়েলকাম টু দেম ব্যাক, যখন তারা ফিরে আসছিল তারা তাদেরকে স্বাগত জানিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। এভরিওয়ান ওয়াজ প্রাউড অফ দ্য স্টুডেন্টস, সবাই এই শিক্ষার্থীদের নিয়ে খুবই প্রাউড অফ, কাউকে নিয়ে গর্ববোধ করা, প্রাউড অফ গর্ববোধ করেছিল এই শিক্ষার্থীদের নিয়ে। কাদেরকে নিয়ে? হু হ্যাড মেড অ্যান্ড ক্যারিড আউট দেয়ার ওন প্ল্যান, যারা কি করেছিল, নিজেরা একটা পরিকল্পনা করেছিল এবং ক্যারিড আউট, এটা সম্পন্ন করা, এবং তারা তাদের নিজস্ব যে পরিকল্পনা সেটাকে সম্পন্ন করেছিল। হেল্প দ্য পিপল ইন দ্যার নিড, এবং লোকজনদেরকে তাদের প্রয়োজনে সহযোগিতা করেছিল। স্টুড বিসাইড দেম টু গিভ মেন্টাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, যারা ওই যে কষ্টার্জিত বা শীতপ্রবণ লোকজনদের পাশে দাঁড়িয়েছিল, কিসের জন্য? গিভ মেন্টাল, মানসিক, অ্যান্ড ইমোশনাল এবং আবেগিক, মানসিক এবং আবেগিক যে সাপোর্ট বা সহায়তা প্রদানের জন্য তাদের পাশে দাঁড়িয়েছিল। অ্যান্ড কেম ব্যাক অ্যাজ ইয়ং হিরোস, এবং তারা কি করেছিল, তোমার ইয়ং হিরোস মানে হলো বীরের মতো, হ্যাঁ, তারা যুবক বীরের মতো ফিরে এসেছিল। আজকে পর্যন্তই আমরা এই ধীরে ধীরে প্যাসেজগুলো পড়া হয়ে গেলে প্যাসেজ থেকে আমরা ফ্লো চার্ট কিভাবে লিখবো, কোন প্যাসেজ থেকে কয়টা ফ্লো চার্ট করা যায়, কিভাবে করা যায়, এবং প্রশ্নগুলোর অ্যান্সার কিভাবে দেওয়া যায়, সেগুলো আলাদা আলাদা ভিডিওতে করবো আমরা। তবে আপাতত কয়েকটা ইউনিটের, 2 থেকে 3টা ইউনিটের আমরা ভিডিওগুলো বা লেসনগুলো দেওয়া হচ্ছে। এরপর আমরা ফ্লো চার্ট এবং যে কোশ্চেন আনসার আছে সেই কোশ্চেন আনসার নিয়ে আমরা বিভিন্ন ভিডিও দেব।